হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডিপ্লোমা ইলেকট্রিক্যাল নলেজ। তো আজকে আমরা ডিপ্লোমা 6 সেম ইলেকট্রিক্যাল স্টুডেন্টসদের ইলেকট্রিক্যাল টেস্টিং অ্যান্ড কমিশনিং বলে সাবজেক্টের সাজেশন কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো চলো দেখে নেওয়া যাক। ফার্স্টের কোশ্চেনটা হচ্ছে ডিসকাস টু কজেস অফ পুয়ার ইনসুলেশন রেজিস্ট্যান্স অফ এ পাওয়ার ট্রান্সফরমার। পাওয়ার ট্রান্সফরমারের যে ইনসুলেশন রেজিস্ট্যান্স থাকে ওয়াইন্ডিং এর ক্ষেত্রে, সেই ইনসুলেশন রেজিস্ট্যান্সটা কম হওয়ার দুটো কারণ, মানে টু কজেস, দুটো কারণ তোমাদের লিখতে দিতে পারে। 2 নম্বর কোশ্চেন দেখো, ডিফাইন দ্য টার্ম অফ সেফটি। সেফটি বলতে কি বোঝায়, অ্যান্ড হোয়াট আর দ্য সেফটি প্রিকশন শুড বি টেকেন টু অ্যাভয়েড ইলেকট্রিক্যাল শক। ইলেকট্রিক্যাল শক থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা কি কি সতর্কতা অবলম্বন করি সেটা তোমাদের লিখতে বলতে পারে। 3rd নম্বর কোশ্চেন দেখো, ব্রিফলি ডেসক্রাইব দ্য মেথড অফ প্রোভাইডিং আর্টিফিশিয়াল রেসপিরেশন অর সিপিআর। তো এই যে আর্টিফিশিয়াল রেসপিরেশন মানে নিজস্বভাবে একটা যে পদ্ধতি যার মাধ্যমে আমরা কোনো একটা মানুষকে ইলেকট্রিক্যাল শক খাওয়ার পরে আমরা বাঁচাতে পারি, বা কার্ডিও পালমোনারি রিসাইটেশন, এটা একটা প্রসেস, এটা তোমাদের এক্সপ্লেন করতে দিতে পারে। 4 নাম্বার হচ্ছে হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ ইম্পিডেন্স ভোল্টেজ অফ এ পাওয়ার ট্রান্সফরমার। পাওয়ার ট্রান্সফরমারের ইম্পিডেন্স ভোল্টেজের গুরুত্বপূর্ণটা কি সেটা তোমাদের লিখতে দিতে পারে। 5 নাম্বার কোশ্চেন হচ্ছে রাইট ডাউন দ্য এনি 4 প্রপার্টিজ অফ এ ট্রান্সফরমার অয়েল অর ইনসুলেটিং অয়েল। ট্রান্সফরমার অয়েল বা ইনসুলেটিং অয়েল দুটো কিন্তু একই, কারণ ট্রান্সফরমারের ক্ষেত্রে যে অয়েলটা ইউজ করি সেটা ইনসুলেটিং অয়েল। সেই জন্য তোমাদের পরীক্ষায় লিখতে দিতে পারে রাইট ডাউন দ্য এনি 4 প্রপার্টিজ অফ এ ইনসুলেটিং অয়েল অর ট্রান্সফরমার অয়েল। দুটো দিলে যে কোনো একটা দিলে একই অ্যান্সার কিন্তু তোমাদের হবে, কারণ কোশ্চেনটা একই। 6 নাম্বার হচ্ছে রাইট ডাউন দ্য ইন্টারনাল কজেস অফ ফেইলিয়ার অফ ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট। ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট ফেইলিয়ার হওয়ার কিছু অন্তর্বর্তী কারণ, মানে ভিতরে ইন্টারনাল কারণ, মানে কি কি কারণে আমাদের ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টগুলো নষ্ট হতে পারে বা ফেইলিয়ার হতে পারে বা স্টার্টস হওয়ার পরে বন্ধ হয়ে যেতে পারে, এই সমস্ত কারণগুলো তোমাদের লিখতে বলেছে। 7 নাম্বার কোশ্চেন দেখো, এক্সপ্লেইন দ্য ব্লক রোটর টেস্ট অফ এ 3 ফেজ ইন্ডাকশন মোটর। 3 ফেজ ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে ব্লক রোটর টেস্ট বলতে কি বোঝায় সেটা এক্সপ্লেন করতে বলতে পারে। অ্যান্ড 8 নাম্বার দেখো, ডিফাইন দ্য ব্রেকডাউন মেনটেন্যান্স। ব্রেকডাউন মেনটেন্যান্স বলতে কি বোঝায়, অ্যান্ড ডাইইলেকট্রিক স্ট্রেংথ অফ ট্রান্সফরমার অয়েল। ট্রান্সফরমার অয়েলের যে ডাইইলেকট্রিক স্ট্রেংথ থাকে সেইটা তোমাদের এক্সপ্লেন করতে দিতে পারে বা ডিফাইন করতে দিতে পারে, বা শর্টস নোটও তোমাদের কিন্তু দিতে পারে। তো তোমরা এই দুটো কোশ্চেন ভালোভাবে দেখে রাখবে, বাকিগুলোও দেখে রাখবে। এই দুটোকে তোমরা শর্টস নোট বা ডেফিনেশন হিসেবে তোমরা ভালো করে দেখে রাখবে। 9 নম্বর কোশ্চেন দেখো, কম্পেয়ার ডাইরেক্ট টেস্ট অ্যান্ড ইনডাইরেক্ট টেস্ট অন ইলেকট্রিক্যাল মেশিন। ইলেকট্রিক্যাল মেশিনের ক্ষেত্রে ডাইরেক্ট টেস্ট অ্যান্ড ইনডাইরেক্ট টেস্টের মধ্যে পার্থক্যটা কি। 10 নম্বর কোশ্চেন দেখো, স্টেট দ্য এফেক্টস অফ মিস অ্যালাইনমেন্ট অন ডাইরেক্ট কাপল ড্রাইভস। আমাদের যে মোটরের রোটর থাকে সেই রোটর অ্যান্ড স্টেটরের মিডিলের যে অ্যালাইনমেন্টটা থাকে, যে অ্যাঙ্গেল রেসপেক্টে আমরা লাগাই, এবং সেটা যদি ঠিকঠাক মতো না হয়, মানে মিস অ্যালাইনমেন্ট যদি হয়ে যায়, তার ক্ষেত্রে কি কি আমাদের এফেক্ট আসতে পারে। মানে ডাইরেক্ট কাপল ড্রাইভ মানে আমরা রোটারের সাথে আর একটা যদি কোনো শ্যাফট বা অন্য কোনো মোটরের কিছু কাপল করি, সেক্ষেত্রে কি কি অ্যালাইনমেন্ট, মিস অ্যালাইনমেন্ট হওয়ার কারণে কি কি এফেক্ট আসতে পারে, মানে কোশ্চেনটা এই টাইপেরই। 11 নাম্বার হচ্ছে হোয়াট আর দ্য কজেস অফ ডিটেরিওরেশন অফ অয়েল। অয়েলের ক্ষয়ের কিছু কারণ বা অয়েলের মানে সমস্যা হওয়ার কিছু কারণ, এটা তোমাদের পরীক্ষায় আসতে পারে। 12 নাম্বার হচ্ছে হোয়াট ইজ ইনসুলেশন রেজিস্ট্যান্স। ইনসুলেশন রেজিস্ট্যান্স বলতে কি বোঝায়, অ্যান্ড হাউ ইনসুলেশন রেজিস্ট্যান্স মেজার ফর পাওয়ার ট্রান্সফরমার। পাওয়ার ট্রান্সফরমারের ক্ষেত্রে ইনসুলেশন রেজিস্ট্যান্সটা আমরা কি করে মেজার করি। 13 নাম্বার কোশ্চেন দেখো, ডিফাইন পোলারাইজেশন ইন্ডেক্স। পোলারাইজেশন ইন্ডেক্স বলতে কি বোঝায়, অ্যান্ড স্টেট দ্য কজেস অফ ফায়ার ডিউ টু ইলেকট্রিক্যাল রিজন। ইলেকট্রিক্যালের কারণে আমাদের কি কি ভাবে আগুন ধরতে পারে সেগুলোর কারণ লিখতে পারে, বলতে পারে, মানে ইলেকট্রিক্যাল কি কি রিজনের কারণে আমাদের আগুন ধরতে পারে সেটা তোমাদের এক্সপ্লেন করতে বলতে পারে। 14 নাম্বার হচ্ছে এক্সপ্লেইন দ্য ডিফারেন্ট মেথড অফ টেম্পারেচার রাইজ টেস্ট ফর ট্রান্সফরমার। ট্রান্সফরমারের ক্ষেত্রে টেম্পারেচার রাইজ টেস্ট যেটা হয় ইনসুলেশন রেজিস্ট্যান্স চেক করার টাইমে, সেই টেম্পারেচার রাইজ টেস্টের যে ডিফারেন্ট মেথডগুলো সেগুলো তোমাদের এক্সপ্লেন করতে বলতে পারে। 15 নাম্বার দেখো, এক্সপ্লেইন দ্য ড্রাইং আউট প্রসিডিওর অফ এ ট্রান্সফরমার। ট্রান্সফরমারে যে ওয়াইন্ডিং থাকে সেই ওয়াইন্ডিং এর ড্রাইং আউট যে প্রসিডিওর সেটা এক্সপ্লেন করতে বলতে পারে। 16 নাম্বার দেখো, স্টেট দ্য অ্যাডভান্টেজেস অফ ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার। এটা মূলত সুইচ গিয়ারের পার্ট। তো সেই সুইচ গিয়ার বলতে এই ইলেকট্রিক্যাল টেস্টিং এন্ড কমিশনিং এর যে লাস্ট ইউনিট, সেখানে সুইচ গিয়ারে কিছু পার্ট আছে, সেখান থেকে এইরকম টাইপের কিন্তু কোশ্চেন আসতে পারে, সেই জন্য কোশ্চেনটা দেওয়া হয়েছে। তো কোশ্চেনটা তোমরা দেখে রাখবে, ভ্যাকুয়াম সার্কিট ব্রেকারের অ্যাডভান্টেজেসটা কি। 17 নাম্বার কোশ্চেন দেখো, হোয়াট আর দ্য ভ্যারিয়াস টেস্ট পারফর্ম অন ট্রান্সফরমার অ্যান্ড এক্সপ্লেইন এনি ওয়ান। ট্রান্সফরমারের যে ভ্যারিয়াস টেস্ট পারফর্ম করা হয় সেটা তোমাদের বলতে পারে এবং একটা কোনো এক্সপ্লেন করতে বলতে পারে। 18 নাম্বার লাস্ট কোশ্চেন, ডিফাইন দ্য টার্ম অফ টিপিএফ বা টোটাল প্রোডাক্টিভ মেইনটেনেন্স।
TPM বা টোটাল প্রোডাক্টিভ মেইনটেনেন্স এটা বলতে কি বোঝায়, অ্যান্ড হোয়াট ফ্যাক্টরস আর অ্যাফেক্টিং দ্য প্রিভেন্টিভ মেইনটেনেন্স শিডিউল। আমাদের যে দেখভাল করার জন্য যে শিডিউলটা রেডি করা হয় সেটা কি কি কারণে এফেক্ট হতে পারে। তো এই 18 কোশ্চেন তোমরা দেখে রাখো, আশা করছি এগুলো থেকে তোমরা কমন পেয়ে যাবে এবং ভালো একটা রেজাল্ট করবে। সো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করে দিও এবং বুঝতে কোনো অসুবিধা হলে কমেন্ট করো। সো সকলকে থ্যাংক ইউ।